এবং আমরা সবাই ভাইরাল হয়ে যাওয়ার পরে অমিতকে আমাদের টিম থেকে বের করে দিয়েছি। এই বিচারটা করতে হবে, না করলে আমি ফাঁসে দেবো। হাই বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা হয়তো বুঝতে পেরেছো থাম্বনেলটা দেখেই। অমিত ভাইয়ের বিষয়ে কিছু কথা বলতে চাই। তো অমিত ভাই আগে ভিভা ভিডিওতে মানে করতো, তো ভিভা ভিডিও থেকেই ভাইরাল হয়েছিল। তারপরে ফাজিল স্টিম তাকে অফার করে, তার আগে আরেকটা চ্যানেলে কাজ করে, তা ওকে প্রতারণা করেছে যেটা ও বললো। ফাজিল স্টিমের ভিডিওটা আমি কিছুদিন আগে দেখলাম যে অমিত ভাই ছেড়ে চলে গেছে, এগ্রিমেন্ট করা হয়েছিল, এই হয়েছিল। কেন ফাজিল টিমসকেও ভালোবাসি আমি, অমিত ভাইকেও ভালোবাসি, সবারই ভিডিও দেখি। যেমন ফাজিল স্টিমের মধ্যে লটারি নিয়ে ভাইরাল আছে আমাদের নয়ন ভাই যেরকম ভাইরাল আছে, 30 টাকা দিয়ে এক ঘর লটারি কাটবো, এই করবো, খুব ভালো লাগে ওদেরও ভিডিও দেখি। যে কথাগুলো ওরা বললো যে অমিত ভাইয়ের সাথে নাকি এগ্রিমেন্ট করা হয়েছিল 1000 টাকা করে দিন, একদিনে কতগুলো ভিডিও বানিয়ে নিচ্ছে, মিলিয়নে ভিউজ আসছে, এই আসছে। হিসেব মতো এখন যে বলছে যে মাসে 1 লাখ টাকা দিতে পারবো, 50,000 টাকাও দিতে পারবো, তাই এটা যদি আগে ভাবতো তাহলে অমিত ভাই কিন্তু এদের কাছে। এবারে নিশ্চয়ই কিছু হয়তো গন্ডগোল হয়েছে, যার কারণে অমিত ভাই হয়তো চলে গেছে, আজকে তোমাদের মধ্যে নেই বা তোমরা ভালোভাবে। অমিত ভাইয়েরও আর একটা ভিডিও দেখলাম আমি, তোমরা যেটা বলছিলে বাংলাদেশে চলে গেছে, ওটা বাংলাদেশে নয়, মনে হলো ইন্ডিয়ার মধ্যেই আছে, ইন্ডিয়াতেই আছে। যাই হোক, ভিডিও করেছে, নতুন শুরুয়াত করেছে এয়ার ভিডিও। তা ওদেরও একটা ভিডিও আমি ছোট দেখলাম যে কত রকমের তোমাদের নামে করলো, যে মারতে গেছিলে। ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা বড় করার জন্য, আমি যেহেতু ফাজিল স্টিমকেও ভালোবাসি, অমিত ভাইকেও ভালোবাসি, সবারই ভিডিও দেখি। আমি নিজেও অমিত ভাইয়ের গ্রামে গেছিলাম, অমিত ভাইকে তখন ফাজিল স্টিমের সাথে কাজ করতো না বা করতো জানি না ঠিক। তো অমিত ভাই বাজারে এসেছিল, উচ্চ গ্রামের দিকে বাজারে এসেছিল, ছোট বড় একটা সাইকেল চালাতো, ছোট সাইকেল আছে ওর, বাজারে সবজি হাটে এসে সবার কাছ থেকে ঘুরে বেড়াচ্ছিল। তখন আমি দেখলাম এটা সেই ভিভা ভিডিওর ভাইরাল লোকটা। তো আমি বললাম ছবি তুলবো একটা, অমিত ভাই মানা করলো। তা অমিত ভাইয়ের বুদ্ধি কম, যেটা তোমরা বলছিলে, বুদ্ধি কম বলতে হতে পারে বুদ্ধি একটু শারীরিকভাবে প্রবলেম আছে, সে বিষয়ে আমি যাচ্ছি না। তো এভাবে মানে যে এই তরফ থেকে এক কথা হচ্ছে, এই তরফ থেকে এক কথা হচ্ছে, এবার দেখা যাচ্ছে মিডিল থেকে সত্যি কথাটা জানা যাচ্ছে না আসলে এটা ঘটনাটা কি হয়েছে। তো এর থেকে যে মানে কথাটা বলছে যে তোমার যদি এগ্রিমেন্ট থাকে নিশ্চয়ই, তাই এগ্রিমেন্টটা তুমি তুলে ধরো, এগ্রিমেন্টটা দেখাও যে তোমার সাথে কি এগ্রিমেন্ট হয়েছিল না হয়েছিল। আর বাবা মা তো বোঝে না, মূর্খ ওরা। কিসে একটা এগ্রিমেন্ট কিসে হয়? এগ্রিমেন্ট একটা প্রতিবন্ধী ছেলের এগ্রিমেন্ট হয়? তা অমিত ভাইকে নিয়ে এইভাবে কেউ খেলা করো না, এটাই বলার হচ্ছে। যে অমিত ভাই হচ্ছে হ্যান্ডিক্রাফট মানুষ, যেহেতু ওর বয়স হয়ে গেছে, হ্যাঁ, তারও একটা জীবন আছে, তারও একটা আছে, শখসাদ আছে, সে তার নিজের আজাদিতে যেতে চায়। শুনলাম নাকি ফাজিল স্টিমের এরা বলছে যে মারতে গেছিল, ভিডিও করবে না বলে, এই করবে না বলে। আমি ভিডিও করবে না বলে আমাকে মারতে গেছিল। কাউকে মারতে যাওয়া বা টর্চার করতে যাওয়া ঠিক নয়। ভিডিও কে করবে না করবে তার নিজের ব্যক্তিগত ব্যাপার। এগ্রিমেন্ট করার পরে যদি এরকম করে কথা পাল্টিয়ে থাকে তাহলে নিশ্চয়ই অমিত ভাই ভুল করেছে। আর যদি এগ্রিমেন্ট না হয়ে থাকে, যে অন্য জায়গায় গেছে, তাহলে হিসেব মতো কিন্তু অমিত ভাই এটা ঠিকই করেছে। এগ্রিমেন্ট করার পরে কেউ কোথাও যেতে পারে না। আর তোমরা যে এত টাকা মানে সেটাপে খরচা করলে, গোলসিতে রুম ভাড়া নিয়েছো, কলকাতা থেকে ক্যামেরাম্যান এডিটার নিয়ে এসছো, খরচা আছে, আমিও জানি খরচা অনেক আছে। যাই হোক, আমি তোমাদের মতো বড় ইউটিউবার ভাইরাল না হতে পারলেও একটা মানে বুঝি সামান্য সোশ্যাল মিডিয়ার মধ্যে কি আছে না আছে। একটা এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর, একটা স্ক্রিপ্ট লেখার পর, জোগাড় করার পর, যদি কেউ একটা অ্যাক্টার মানে না আসে বা ছেড়ে দেয় স্ক্রিপ্ট ভাবার পরে, তখন একটা স্ক্রিপ্ট বানানো খুবই মুশকিল হয়ে যায়, এটা আমি জানি। তো অমিত ভাইকে নিয়ে এভাবে কেউ টানা হিচড়া করো না, ও বেচারি একটা হ্যান্ডিক্রাফট মানুষ, ওকে শান্তিতে জীবনযাপন করতে দাও। হ্যাঁ, তো এতটুকুই বলার ছিল। আমি ভিডিওগুলো দেখলাম, ফাজিল স্টিমের, এয়ার টিভির টক্কর চলছে দুটো টিমের মধ্যে, নিজেদের মধ্যে টক্কর করে লাভ নাই। কারো যদি দোষ থাকে তাহলে সে কিন্তু চুপচাপ হয়ে যাও, কেন অমিত ভাই হচ্ছে একজন হ্যান্ডিক্রাফট মানুষ, তার সাথে করো 2 নম্বরই কেউ করো না। এর আগেও একটা অন্য চ্যানেলে কাজ করেছে ফাজিল স্টিমের আগে, তাকেও বলছে ফাঁসিয়েছে, এই করেছে। কাউকে নিয়ে যদি আমি কিছু টাকা কামাতে চাই, তাকে দিতে নিশ্চয়ই আমার অসুবিধা নেই। আগামী 1 বছরের মধ্যে আপনার ছেলে অমিত আমাদের কাছ থেকে 1 লাখ টাকা প্রতি মাসে মাইনে পাবে। আবারও কাউকে নিয়ে যদি আমি 100 টাকা কামাই, তাকে যদি 50 টাকা দিই বা 30 টাকা দিই, তাহলে আমারও থাকছে কিছু, তারও থাকতে কিছু। তা এসব নিয়ে মানে যে ও তাকে দিয়ে কামাবো, তাকে কিছু দেবো না, তাকে কিছু করবো না, এগুলো কেউ ভেবো না। এখন এয়ার টিমে কাজ করছে, ওটা দাদা বলেছে যেহেতু। এটা আমার দাদা, আমার নিজের দাদা।